সবাইকে স্বাগতম clickntech.com-এ। আমরা আজকে দেখব এক্সেস ক্রস 180 ডিগ্রি রুল। এটা ভিডিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সব টেলিভিশন মিডিয়া সহকারে সব ধরনের ওটিটি প্ল্যাটফর্ম এটা ফলো করে, বিশেষ করে নাটক, সিনেমা এগুলোর ক্ষেত্রে তো অবশ্যই ফলো করতে হবে, নইলে আমাদের যে ভিডিও প্রোডাকশনগুলো হয় সেগুলোতে বড় একটা গ্রামাটিক্যাল মিস্টেক থেকে যায়। 180 ডিগ্রিটা আসলে কি? আমাদের এখানে তো একটা ডাইমেনশন আছে। এই যে আমরা যে তিনজন দাঁড়িয়ে আছি, আমাদের ভেতরে একটা ডাইমেনশন আছে, আমাদের একটা পার্সপেক্টিভ আছে। আমি যখন ওর এই পাশ দিয়ে কথা বলছি তখন আমি ওদের এভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি ওদের এ পাশে যে কথা বলি তখন আমি উল্টোভাবে ওদের দেখতে পারবো। এখন আমাদের যেটা মজার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা যখন ভিডিও শ্যুট করি, মানে কোনো স্টোরি শ্যুট করি, লং শট, ক্লোজ শট, মিড শট, এইসব শটের সময় আমাদের সিকোয়েন্সগুলো চেঞ্জ হয়ে যায়। মানে আমরা কখনোই এই যে 180 ডিগ্রি রুলের বাইরে যে শ্যুট করব না। তাতে যেটা হবে সেটা হচ্ছে যে দর্শকের কাছে হঠাৎ করে মনে হবে পুরো ফ্রেমটা উল্টে গেছে। মানে আমি লং শটে আপনাকে দেখাচ্ছিলাম এভাবে আমি কথা বলছি, কিন্তু ক্লোজ শটে দেখা গেল আমি এভাবে কথা বলছি। তো দর্শক যেটা করবেন সেটা সে হয়তো বা এক্সপ্লেইন করে বলতে পারবে না যে আপনি এরকম করে চেঞ্জ হয়েছেন, বাট সে তার কাছে একটা ঝাঁকি মনে হবে, এবং সেই জন্য আমাদেরকে 180 ডিগ্রি রুলটা ফলো করতে হবে। আর সেটা ফলো করার জন্য আমাদের এটা খুব ভালোভাবে আগে বুঝতে হবে। আমাদের বেসিক যে গ্রামারটা সেটা হচ্ছে একেবারে খুব সহজে আমরা যেটা সবাই ফলো করে সেটা হচ্ছে নাক। আমাদের এই যে নাক বরাবর হিসাব করতে হবে। আমি এই ছোট ক্যামেরা বোঝানোর চেষ্টা করি। আমাদের এই নাক বরাবর হিসাব করতে হবে। আমি যদি এই পাশ থেকে সিকোয়েন্স তৈরি করা শুরু করি তাহলে আমি শুধু এই পাশেই সিকোয়েন্স তৈরি করব, আর যদি এই পাশে তৈরি করি তাহলে এই পাশে তৈরি করব। দুজনের ক্ষেত্রে কি দাঁড়াবে? একজন ও পাশে আছেন, একজন এই পাশে আছেন, তার মানে ওনার নাকের এ পাশটা আর এনার নাকের এ পাশটা, এইভাবেই আমাদের সিকোয়েন্সটা তৈরি করতে হবে। আমাদের এক্সেস ক্রসের যে বিষয়টা সেটা আর একটু পরিষ্কার করার জন্য আমরা একটু ড্রোন শটের ব্যবহার করি। সেটা হচ্ছে যে আমাদের যে দুইজন মডেল রয়েছে এদের এক্সেস ক্রসটা করার জন্য আমরা কখনোই এখান থেকে এই সাইডে যাব না। আমরা যদি একটা লাইন হিসাব করে দিই, যখনই আমরা ফ্রেম ধরবো আমরা একটা লাইন হিসাব করে নেব যে এদের এক্সেসটা কত দূর। এখন এই ছেলের এক্সেস হচ্ছে এইভাবে, মানে ওর নাকের এ পাশে যাওয়া যাবে না, এ পাশে থাকতে হবে। এই হচ্ছে এই ছেলের এক্সেস। সো আমরা লাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আবার ওর এক্সেসটা এইরকম, মানে 180 ডিগ্রি ওর এইরকম। এর ওপাশে, এই দাগের ওপাশে আমরা যেতে পারবো না। আমাদের সিকোয়েন্সগুলো তৈরি করতে হবে ঠিক এই পাশে বসে। এইটা ভাঙার সিস্টেমও আছে। আমরা যদি চাই তাহলে আমরা ওপার যেতে পারবো, তবে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা ধরেন একটা ক্লোজ শট নিলাম, তোমরা দুজন একটু কথা বলার চেষ্টা করো, একটু একটা স্টোরি ক্রিয়েট করো। আচ্ছা, তারপর আমরা এভাবে একটা ওভার দ্য শোল্ডারে আসলাম। আসার পর আমরা আস্তে আস্তে ক্যামেরা নিয়ে এভাবে মুভ করলাম, মানে আমরা 180 ডিগ্রি ক্রস করলাম। মানে আমরা 180 ডিগ্রি ক্রস করলাম। এখন যেটা হচ্ছে আমি এইখান থেকে, মানে জেনারেলভাবে আমরা যেভাবে শর্ট নিব সেভাবে আমি আবার একটা সিকোয়েন্স সাজাই। আমি এই পাশে আসি। হ্যাঁ, কথা বলো দুজনে। এইটা একটা লং শট, এইটা একটা ক্লোজ শট, এইটা একটা ওভার দ্য শোল্ডার শট। আমি কিন্তু ওপাশে যাচ্ছি না। এটা আর একটা ওভার দ্য শোল্ডার শট, আবার একটা ক্লোজ শট, আবার ওভার দ্য শোল্ডার শট, এবং আবার একটা মিড শট বা টু শট। আমাদের রুলস অনুসারে, মানে আমাদের 180 ডিগ্রি রুলস অনুসারে আমাদের এই সিকোয়েন্সটা পারফেক্ট আছে। আমরা কখনোই ওর ওপাশে যাই নাই, মানে ওর এক্সেস ক্রস করি নাই, আর এরও এক্সেস ক্রস আমরা করি নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করলাম এক্সেস ক্রস বিষয়টা বোঝানোর জন্য। এটা নিয়ে এমন জটিলভাবে ভাবার কোনো কারণ নাই, কিন্তু এটা অবশ্যই ফলো করতে হবে। জটিলভাবে ভাবার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে যে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, আপনার মোবাইল ফোনটা নিয়েই যদি আপনারা এই
জিনিসগুলো তৈরি করার চেষ্টা করেন তাহলে খুব অল্প সময়ে জিনিসগুলো আপনার কাছে চলে আসবে, মানে আপনার মাথায় চলে আসবে। এবং সেই জন্য মোবাইল ফোনটা নিয়ে প্রচুর পরিমাণে সিকোয়েন্স বানান, 5টা 7টা শট দিয়ে 10টা 15টা সিকোয়েন্স বানায় ফেলান। তারপর আপনারা ওটা এডিট করেন, এডিট করে সম্ভব হলে আমাকে দেখাতেও পারেন, আমাদের তাতে কোনো সমস্যা নেই। সো এগুলো যদি ফলো করেন, আপনি যে ধরনের স্টোরি বিল্ড করা দেখেন, যে কোনো ধরনের স্টোরি আপনি বিল্ড করতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমি এক্সেস ক্রস বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা আমাদের কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।